আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। অনেকদিন পর বাবার বাড়িতে গিয়েছিলাম ঈদ করতে। সেখানে ভাবির হাতের পোয়া ভাতের সাথে নানান রকমের ভর্তা খেয়েছি। তো চেষ্টা করেছি ভাবির হাতে পোয়া ভাতের সাথে নানা রকমের ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আজকে। বোয়া ভাত হচ্ছে বাংলাদেশে সব জেলাতেই এই খাবারের ভীষণ প্রচলন রয়েছে। এক এক জেলায় এটাকে এক এক নামে চিনে। আমাদের ঢাকাতে এটাকে বোয়া ভাত বলে থাকে, অনেক জেলাতে খুদের ভাতও বলে থাকে। তো আজকে আমি এই বোয়া ভাত বা খুদের ভাতের অথেন্টিক একটা রেসিপি নিয়ে চলে এলাম। এখানে 1 কেজি খুদের চাল নিয়েছে। খুদ আসলে ভাঙা চালকে বলা হয়। আজকাল বাজারে যে কোনো মুদি দোকানে এটা পাওয়া যায়। সাধারণত খুদের চাল একটু মোটা চাল থেকে করা হয়। প্রথমে খুদগুলোকে ভালো করে 4-5 বার করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে। তো এগুলো ধুয়ে নিয়েছে। এরপর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি আর কিছু শুকনো মরিচ কুচি আর একটা তেজপাতা। তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে আর তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিয়েছে ছোট ছোট 2টা তেজপাতা। এরপর যে খুদগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিল সেগুলোকে এখন দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিবে। আর এখানে আমি তেলের পরিমাণটাও বলে দিচ্ছি। 1 কেজি খুদের চালের জন্য হাফ কাপ তেল দিয়েছে। তো যেহেতু এখানে 1 কেজি খুদের চাল, 1 কেজি খুদের চালের জন্য 3 চা চামচ লবণ দিয়ে দিচ্ছে, অথবা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন আপনারা। তারপর লবণটাকে খুদের সাথে মিশিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে নেড়ে চেড়ে খুদগুলোকে ভেজে নিচ্ছে চারিপাশ থেকে, যেন না লেগে যায় প্যানের মধ্যে। সেভাবেই নাড়াচাড়া করে চালগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে পানি। এটা নর্মাল পানি, কোনো গরম পানি না। নর্মাল পানিটা দিতে হবে পরিমাণ মতো। মানে চালের গা ঘেঁষে ঘেঁষে সমান সমান করে পানিটা দিয়েছে। যেহেতু চালটা ভাঙা তাই বেশি সময় লাগে না এটা হতে, আর পানিও বেশি লাগে না, আর রান্নাটা ঝরঝরে হতে হবে। আপনি সেভাবেই পানিটা দিবেন। এই রান্নাটা খুব কম মশলা দিয়ে খুব সাদামাটা ভাবে রান্না করতে হয়। খুদের ভাতটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবে যে পর্যন্ত না পানিটা ফুটে ওঠে। যখন দেখবে পানিটা ফুটে উঠেছে আর পানি 80% মতো টেনে এসেছে, তখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে রেখে রান্না করবে যে পর্যন্ত না হয়ে যায় খুদের বোয়াটা। তারপর ঢাকনা খুলে এভাবে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে খুদের বোয়াটাকে, যাতে সব সাইড থেকে সমানভাবে রান্না হয়ে যায়, ঝরঝরে হয়ে যায়। এ পর্যায়ে আপনার যদি মনে হয় এখানে পানির পরিমাণটা কম হয়ে গিয়েছে বা লবণ কম হয়ে গিয়েছে, তাহলে আপনি লাস্ট মোমেন্টেই উপর দিয়ে একটু গরম পানি বা লবণ ছিটিয়ে দিতে পারেন। এরপর খুদের বোয়াটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম নিভু নিভুতে করে দমে বসিয়ে রাখবো যে পর্যন্ত না হয়ে যায় প্রপারলি ভাবে। তারপর আমরা যে আগে থেকে কিছু পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ কুচি করে কেটে রেখেছিলাম সেগুলোকে একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। এগুলো খুদের বোয়ার উপর দিয়ে ছিটিয়ে দেব। ব্যাস, আমাদের খুদের বোয়া কিন্তু প্রায় হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখব আমাদের রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আর অবশ্যই এই রান্নাটা কিন্তু ঝরঝরে হতে হবে। রান্নাটা ঝরঝরে হলে এক্ষেত্রে অন্যরকম টেস্ট হবে। পেঁয়াজের বেরেস্তাগুলো ছিটিয়ে দিচ্ছে খুদের বোয়ার উপরে। আর শুধু পেঁয়াজ না, পেঁয়াজ, শুকনো মরিচ আর হচ্ছে রসুন যে বেরেস্তার মতো করে ভেজে রেখেছিল সেগুলোকে ছিটিয়ে দিয়েছে। এবার এটাকে 5 রকমের ভর্তা দিয়ে পরিবেশন করা হবে।
তো সবগুলো ভর্তার রেসিপি এই মুহূর্তে দেয়া সম্ভব হচ্ছে না। আমি আমার আগামী ভিডিওতে অবশ্যই ভর্তাগুলোর রেসিপি দিয়ে দিব। আজ এই পর্যন্তই। আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট বক্সে এর রিভিউ দিবেন। বাসায় তো অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করে রিভিউ দিবেন আর আমাকে উৎসাহিত করবেন যাতে পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ইয়াম্মি ইয়াম্মি রেসিপি নিয়ে হাজির হতে পারি আপনাদের মাঝে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।